রাজধানী সহ সারা দেশে রান্নার গ্যাসের জন্য হাহাকার করছেন সাধারণ মানুষ। ডিলারদের দাবি, চাহিদা অনুযায়ী কোম্পানিগুলো থেকে সরবরাহ মিলছে না, আর আমদানিকারকরা দুষছেন ডলার সংকট ও এলসি খোলার জটিলতাকে। এ সুযোগে খুচরা বাজারে সরকার নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ বিক্রেতাদের বিরুদ্ধে। রাজধানী থেকে গ্রাম সবখানে একই দৃশ্য, রান্নার জন্য হাহাকার। ডিলারের কাছে গিয়েও মিলছে না সিলিন্ডার। গ্যাস নিতে আসছি, কালকে থেকেই গ্যাস নেই আমাদের এই ডিপোতে। রাস্তাতে চেক দেন, দেখবেন গ্যাসের গাড়ি অনেক গাড়ি পড়ে রয়েছে, অনেক জায়গায় পাম্পে সাইড করে রাখছে, গ্যাস ভিতরে ঢুকাইতেছে না। গৃহিণীদের কপালে চিন্তার ভাঁজ। এলপিজি সিলিন্ডার এখন যেন সোনার হরিণ। কোথাও পাওয়া গেলেও গুনতে হচ্ছে সরকার নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি টাকা। আমাদের তো লাইনে গ্যাস নাই বললেই চলে, আর ব্যবহার করি সিলিন্ডার, তাও সিলিন্ডারের দাম বাড়তি। রাজধানীর হোটেল রেস্তোরাঁগুলোতেও চলছে সিলিন্ডার গ্যাসের হাহাকার। অনেক হোটেল রেস্তোরাঁয় বাধ্য হয়েই লাকড়ির চুলায় রান্না করা হচ্ছে। এখন তো ভয়াবহ অবস্থা, গ্যাস একবারে পাওয়া যায় না, এখন আর গ্যাস আসে না। গ্যাস সিলিন্ডারের যে গায়ে মূল্য তালিকা, এটা কেউ দেয় না। প্রত্যেকটা পণ্যের মধ্যে বাংলাদেশের মূল্য তালিকা আছে, কিন্তু গ্যাস সিলিন্ডারের মধ্যে মূল্য তালিকা নেই। এই সংকটের জন্য আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দাম বৃদ্ধি ও জাহাজ ভাড়া বেড়ে যাওয়াকে দায়ী করছেন ব্যবসায়ীরা। সরবরাহ চেইনে বিঘ্ন ঘটায় তৈরি হচ্ছে কৃত্রিম সংকট। এটা সমাধান হলো কোম্পানির কাছে। বড় বড় যে কোম্পানি এলসি করে তাদের সমস্যা। আমরা তো ডিলার পয়েন্ট, আমাদের কোম্পানিগুলো তো গ্যাস দিতে পারতেছে না। আমরা যেই দাম বৃদ্ধি করে বেশি আর চেক পাই আর না পাই, কিন্তু রিটেলাররা এটার বেশি ফয়দা লুটতেছে। নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রির মহোৎসব চলছে খুচরা পর্যায়ে। তদারকি সংস্থার অভিযান চললেও থামছে না এই অস্থিরতা। যেহেতু এটি এলসি করে বাংলাদেশ ব্যাংক বা প্রায় আমাদের ব্যাংকগুলো, আর আপনার এটা সেটেল হওয়ার পরে এটা ইন্ডিয়ানের যে কাস্টমস ডিউটি পরিশোধ করে যেটা বাজারে আপনার ঢোকে, এইখানে তথ্য আছে এবং তাদের যে দুটো তথ্য সেখানে, এবং সরকারও বলছে যে সংকট নেই। তাহলে সংকটটা কোথায়? মানুষকে জিম্মি করে আপনার মানুষের পকেট কাটছে, এটা এক ধরনের ফৌজদারি অপরাধ। কারণ তার লাইসেন্সে কিন্তু লেখা আছে সে কী করতে পারবে, কী করতে পারবে না। তাহলে তারা এগুলোর সমস্ত কিছু বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মানুষকে জিম্মি করে তারা স্ট্রাইক করলো এবং বাজারটাকে আপনার সংকট তৈরি করলো। এইটার বিরুদ্ধে তো আমি কোনো স্পষ্ট সরকারি ব্যবস্থা দেখছি না। এমন ভোগান্তির হাত থেকে বাঁচতে সরকারের সুদৃষ্টি চায় সাধারণ মানুষ। ডলার সংকট সমাধান আর বাজার মনিটরিং জোরদার না হলে এই সংকট কমার সম্ভাবনা ক্ষীণ। সাধারণ মানুষের দাবি, অন্তত রান্নার তেলের মতো গ্যাসের বাজার দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা।